তৈরি করে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি উপভোগ করতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো তাল নিয়েছি। তালের পিঠা যেহেতু তৈরি করব, তাল তো লাগবেই, তাই দুটো তাল নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন দুটো নারিকেল। তো তালের পিঠা তৈরি করার জন্য তো নারিকেল প্রয়োজনই আছে, তাই আমি তাল এবং নারিকেল নিয়েছি। এখন এই দুটোকে তালটাকে আর কি প্রসেস করে নিয়ে আসি এবং নারিকেল তাল প্রথমেই তালের খোসা ছাড়াতে হবে। তালের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। তালের খোসা ছাড়িয়ে তারপরে তালের বিচিগুলো এভাবে আলাদা আলাদা করে নিতে হবে। যেহেতু একটা তালে অনেক সময় দেখা যায় দুটো বিচি থাকে, কোনোটায় তিনটা বিচি থাকে, তো আমি সেটা ফেটিয়ে আলাদা করে নিচ্ছি। তারপর আজকে আমি তালের রসটা একটু ভিন্ন রকমের ভাবে নেব। সাধারণত গ্রাম বাংলা আমাদের মানে মা চাচিরা পানি দিয়ে গুলিয়ে তারপর নেয়, তা আজকে আমি পানি দেব না, পানি ছাড়াই গুলাবো। পানি দিলে অনেক বেশি মানে জাল করতে হয়, তাই আমি পানি বেশি দেব না। এবং পানি দিলে আরেকটা হয় কি, তাল অতটা বেশি নেওয়া যায় না, রসটা খুব কম বের হয়। আর এভাবে নিলে সম্পূর্ণ রস নেওয়া যায়। তা আমি তাল থেকে এই যে দেখতেন চালের আঁশগুলো আলাদা করে নিয়েছি বিচি থেকে। তারপর বিচি থেকে আলাদা করে নিই। এখন এটার ভিতরে একটু পানি দিয়ে তারপর ভালো করে এটা মধ্যে মধ্যে কষলে কষলে এর ভিতর থেকে রসটা বের করে নেব। তারপরে যে দেখতে পাচ্ছেন ওখানে নেট আছে, এই নেট দিয়ে আমি ভালো করে এটাকে ছেঁকে নিব। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ছেঁকে নিচ্ছি। তো নেটের ভিতর নিয়ে দুই হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে রসটা বের করে নিয়েছি। এখন আমি চুলায় এটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন কতটা ঘন আমার তালের রসটা বের হয়েছে, আর পানি দিয়ে গোলালে এতটা ঘন হয় না। তো এখন আমি নারকেল ফেটিয়ে নিয়ে আসলাম, নারকেল এখন কুড়িয়ে নিয়ে আসবো। তো নারকেল কোড়া এই যে দেখতে পাচ্ছেন নারকেল কোড়া, তো আমি দুইটা নারকেলই কুড়িয়ে নিয়ে আসছি। আর এদিকে তালও আমার জাল করা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করার পালা। এখন আমি এই যে তালের অনেকটা বেশি পরিমাণ তাল ছিল বলে আমি কিছুটা আলাদা করে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তী সময় ওটা দিয়ে আবার অন্য কোনো পিঠা তৈরি করা যাবে, তাই এখন আমি এই যে বাকি তালের ভিতর একটু পানি অ্যাড করেছিলাম, তারপর জাল করে এখন তার ভিতর লবণ চিনি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি দেব এর ভিতরে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো করে আবার জাল করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাও ভালো করে জাল করা হয়ে গেছে, বলক আসছে। তো এ পর্যায়ে আমি এখন দিব এর ভিতরে চালের গুঁড়া। তো চালের গুঁড়া দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। চালের গুঁড়া এবং আটা সমান পরিমাণে দেব, এর জন্য আমি কাপ দিয়ে মেপে দিয়েছি। তো চালের গুঁড়োটা দিয়ে আমি এই যে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। চালের গুঁড়ো ভালো করে সিদ্ধ করলে রুটি তৈরি করার সময় মানে বেশি একটা খুব মাখতে হয় না, অল্পতেই হয়ে যায়। এখন আমি এর ভিতরে আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার কারণ হচ্ছে রুটিটা নরম রাখার জন্য। শুধু চালের গুঁড়া রুটি অনেক শক্ত হয়ে যায়, সেজন্য চালের গুঁড়োর সাথে আটা দিলে রুটি অনেক নরম থাকে, নরম এবং তুলতুলে হয়। তো এখন এটা আমি ভালো করে যে দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি ভালো করে হাতের সাহায্যে মথে নিব। এটা একটু ঠান্ডা করার জন্য একটু সময় দিচ্ছি, কারণ অত গরম গরম তো আর করা যায় না, তাহলে হাত পুড়ে যায়। এখন একটু দেখা যাচ্ছে এই যে ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ওটা ভালো করে এখন হাতের সাহায্যে মথে নিচ্ছি। এই যে সবগুলো রুটির জন্য আমি তৈরি করে নিলাম, ছোট ছোট পেয়ারা তৈরি করে নিলাম। এখন আমি সব রুটি এই যে একত্রে বেলে নিয়েছি। এখন আমার রুটি ভাজার পালা। এখন আমি এই যে কড়াইয়ে চুলায় তাওয়া বসিয়ে দিলাম। এখন আমি রুটি ভেজে নেব সবগুলো, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর তালের রুটি তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কারণ আমরা নর্মাল যেসব রুটি সবসময় বাসায় তৈরি করি নাস্তার জন্য, সেটা কিন্তু পাতলা হয়। তালের রুটি একটু মোটা সাইজে তৈরি করতে হয়, তাহলে এটা খেতে মজা হয় এবং অনেকক্ষণ এটা নরম থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন তালের পিঠা। তালের সিজনে তালের পিঠা খেতে কিন্তু আসলেই মজা লাগে। এটা আমাদের একটা মানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা।